আসসালামু আলাইকুম। পাইথনের সেটআপ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে পাইথনকে আমরা আমাদের লোকাল হোস্ট কিংবা অনলাইন হোস্টে কিভাবে এবং কতটা পদ্ধতিতে সেটআপ করতে পারি। তো সর্বপ্রথম আমরা যদি দেখি যে পাইথনকে আমরা কিভাবে সেটআপ করতে পারবো, পাইথনকে আমরা মূলত ২ ভাবে সেটআপ করতে পারবো। একটা হচ্ছে অনলাইনে আমরা সেটআপ করতে পারবো, আরেকটা হচ্ছে আমরা চাইলে অফলাইনেও সেটআপ করতে পারবো। তো অনলাইনে যদি আমরা সেটআপ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো আমরা পাইথনকে যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। যেমন আমাদের কাছে যদি একটা মোবাইল থাকে বা একটা ল্যাপটপ থাকে বা আমরা যদি অন্য কোথাও থাকি, সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ইউজারনেম এবং পাসওয়ার্ড মনে রাখলেই আমরা পাইথনকে যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। আমরা চাইলে মোবাইল দিয়েও পাইথন শিখতে পারবো। যেহেতু অনলাইনে হোস্ট করার ক্ষেত্রে আমাদের কোনো সফটওয়্যার ইনস্টলেশন করতে হবে না, সেই ক্ষেত্রে আমরা মোবাইল দিয়েও শুধুমাত্র একটি ব্রাউজার থাকলেই আমরা যেকোনোভাবে এটা শিখতে পারবো। তৃতীয়ত হচ্ছে আমরা কোড শেয়ার করতে পারবো, যেমনটা গুগল ড্রাইভে শেয়ার করা হয়, গুগল ড্রাইভের ফাইল শেয়ারের মতো আমরা চাইলে আমাদের কোডিং করা যে কোনো ফাইল আমরা শেয়ার করতে পারবো। এবং সর্বশেষ যেটা বললাম যে কোনো সফটওয়্যার ইনস্টলেশনে ঝামেলা নাই। সেকেন্ড আমাদের যে সুবিধা হবে, সেকেন্ড আমাদের যে পদ্ধতিটা সেটা হচ্ছে অফলাইনে সেটআপ। অফলাইনে সেটআপের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো আমরা আমাদের যেই অফলাইন সফটওয়্যারটা থাকবে সেটাকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এবং তাছাড়াও অফলাইনে যেহেতু আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করার অপশন থাকবে, সেহেতু আমরা অনেকগুলো ফিচার একসাথে পেয়ে যাব। তো এখন আমরা দেখব যে অনলাইনে হোস্ট করতে গেলে আমাদের কি প্রয়োজন। অনলাইনে হোস্ট মূলত ওয়েব অ্যাপসের ক্ষেত্রে হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে ২ টি জনপ্রিয় ওয়েব অ্যাপস হলো, একটা হচ্ছে রেপলিট আর একটা হচ্ছে পাইথন এনিহোয়ার। এছাড়াও অন্য যেকোনো অনলাইন আইডিতে আমরা চাইলে অনলাইনে আমাদের ওয়েব অ্যাপস অর্থাৎ পাইথনকে আমরা ব্যবহার করতে পারবো। অফলাইনে হোস্টের ক্ষেত্রে বা অফলাইনে সেটআপের ক্ষেত্রে আমাদের সাধারণত সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এখানে আমরা ভিএস কোড এডিটর, ভিজুয়াল স্টুডিও কোড এডিটর বলা হয়, সেটাকে আমাদের ডাউনলোড করতে হবে আমাদের পাইথন লেখার জন্য, অথবা আমরা পাইচার্ম ডাউনলোড করতে পারি, অথবা অন্য যেকোনো আইডিই যেটাতে কোডিং লেখা হয় এবং রান করা হয় সেটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা চাইলে আমাদেরকে পাইথন ইনস্টল করতে হবে, অথবা আমরা চাইলে আমরা আমাদের সিএমডিতে পাইথন ব্যবহার করতে পারি। সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। সো যেটা আমরা বললাম, পাইথন ইনস্টলেশনের জন্য অনলাইনে হোস্ট করার জন্য আমাদের দরকার হচ্ছে রেপলিট। তো সর্বপ্রথম আমরা রেপলিটটা দেখব। আমরা যদি গুগল বা বিং যে কোনো এক জায়গায় শুধুমাত্র রেপলিট লিখে সার্চ দিই, তাহলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই হচ্ছে রেপলিটের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ replit.com। আমরা এই ওয়েবসাইটটাতে প্রবেশ করব। প্রবেশ করলে এখানে সাইন আপ এবং লগ ইনের অপশন দেখতে পাবেন। যেহেতু আপনি প্রথমে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করতেছেন, সেহেতু আপনি চাইলে এখানে সাইন আপ করতে পারেন। সাইন আপ করার জন্য আপনাকে ৩টা অপশন দিবে। এর ভিতরে ২টা অপশন হচ্ছে অন ট্যাপ সাইন আপ, মানে হচ্ছে এক ক্লিকে আপনি সাইন আপ করতে পারবেন, সেটা হচ্ছে গুগলের মাধ্যমে আর হচ্ছে গিটহাবের মাধ্যমে। এবং সেকেন্ড যেই অপশনটা সেটাতে হচ্ছে আপনি চাইলে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবেন। যেহেতু আমি অন ট্যাপ অপশনটাকে বেশি প্রিফার করি, কেননা এটাতে কোনো ঝামেলা নাই। ইউজার নেম এবং পাসওয়ার্ডের কোনো ঝামেলা ছাড়াই জাস্ট এক ক্লিকে সেট আপ করতে পারবো। সেজন্য অন ট্যাপটাকে আমি বেশি প্রিফার করি। সেজন্য যেটা করতে হবে যে এখানে জাস্ট আপনার ডিভাইসে একটা জিমেল আইডি বা একটা গুগল আইডি লগ ইন থাকতে হবে এবং কন্টিনিউ উইথ গুগল এই লেখাটাতে ক্লিক করতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার রেপলিট অ্যাকাউন্টটা গুগলের অ্যাকাউন্টে নিয়ে যাবে রিডাইরেক্ট করে। এখান থেকে আপনি আপনার গুগলের অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার সাথে সাথেই এখানে সাইন আপ শুরু হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, লোডিং হচ্ছে। এখানে আপনাকে দেখাবে, বেশ কিছু কথা বলবে, যেমন হাউ মাচ সফটওয়্যার ক্রিয়েশন এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ। যেহেতু আমরা নতুন সেহেতু আমরা বলবো নন। অ্যান্ড হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ট্রিপলিট। যেহেতু আমরা এটা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করবো সেহেতু ফর পার্সোনাল ইউজ। অ্যান্ড তারপর স্টার্ট বিল্ডিং। আমরা স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কাছে ফোন নাম্বার চাবে এবং 14 দিনের রেপ্লিট পুরো অ্যাক্সেস আমাদেরকে দিতে যাবে। যেহেতু আমাদের প্রয়োজন নেই সেহেতু আমরা জাস্ট আস্ক মি লেটার দেব এবং এখানে আমরা পাইথন ব্যবহার করব সেহেতু আমরা পাইথন দিলাম এবং আমরা এর নাম পাইথন সহ জাস্ট পাইথনই এবং ইউজ টেমপ্লেট আমরা এটাতে ক্লিক করতে পারি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের যে রেপ্লিটটা ছিল সেটা আমাদের পাইথন ইন্টারপ্রেটার বা আইডিই ওপেন করছে
এবং এখানে আমাদের বেশ কিছু ওয়েলকাম ওয়ার্ক স্পেসের বেশ কিছু টিউটোরিয়াল দিচ্ছে। আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। যেমন এটা হচ্ছে রান বাটন। আমরা যদি কোনো কোড লিখি এই জায়গাটায়, সেই ক্ষেত্রে সেটা রান করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এরপর এটা হচ্ছে আউটপুট অপশন। এখানে হচ্ছে আমরা আউটপুট দেখতে পাবো। এরপর এটা হচ্ছে সাইড বার। এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফাইলগুলো, যেই ফাইলগুলো আমরা তৈরি করব সেগুলো দেখতে পারবো। এটা হচ্ছে ইনভাইট এবং কোলাবোরেশন, অর্থাৎ আমরা চাইলে এখানে আমাদের ফ্রেন্ড বা অন্য কাউকে ইনভাইট করতে পারবো এবং এর মাধ্যমে আমাদের যেই টোটাল যেই কনফিগারেশন বা স্পেস এগুলো দেখা শেষ হলো। অর্থাৎ এখানে আমরা কোড লিখবো, এই বাটনটা দিয়ে আমরা সেটাকে রান করব। এটার একটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ইন্টার, এবং এখানে হচ্ছে আমরা আউটপুট দেখতে পাবো। যেমন আমরা যদি জাস্ট সাধারণ একটা কোড লিখি, এগুলো আপনাদের এখন বোঝার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমি এমনি লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড, এবং আমি যদি কন্ট্রোল ইন্টার প্রেস করি দেখেন এখানে রানে ওয়ার্কিং লেখা উঠলো। আমি আরেকবার প্রেস করতেছি, এখানে ওয়ার্কিং লেখা উঠলো এবং আমাদের যে কোডটা সেই কোডটা এখানে রান হয়ে গেল। সো আমরা সাকসেসফুলি অনলাইন আইডিতে আমাদের কোডটা রান করলাম। তো এবং এখানে হচ্ছে আমাদের প্রধান কিছু ফাইল-টাইল থাকবে। যে ফাইলগুলো আমরা তৈরি করব সেগুলো এখানে থাকবে। তো এগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। এখানে টুল, কনসোল বা এই যা আছে এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে কথা বলবো। আপাতত রেপ্লিটের সেটআপ আমাদের এখানেই শেষ। এরপর আমরা চলে যাব আমাদের ডেস্কটপে পাইথন সেটআপ করার জন্য। সো এটা হচ্ছে আমাদের ডেস্কটপ। আমরা যদি এখানে সিএমডি লিখি, সিএমডি, আমরা যদি এখানে পাইথন লিখি, তাহলে দেখতে পাবেন যে আমাদের কোনো পাইথন অ্যাপস এখানে ইনস্টল করা নাই। একই সাথে আমাদেরকে মাইক্রোসফট স্টোরে নিয়ে গেছে এখান থেকে পাইথন 3.11 ইনস্টল করার জন্য। তবে আমরা মাইক্রোসফট স্টোর থেকে ইনস্টল করব না, আমরা সরাসরি আমাদের ইন্টারপ্রেটার থেকে আমরা সরাসরি সফটওয়্যার পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করে তারপরে ইনস্টল করব। সো পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে একটা ওয়েবসাইটে চলে যেতে হবে, সেটা হচ্ছে python.org। আমরা যদি দুঃখিত, আমরা যদি সরাসরি পাইথন লিখে সার্চ দিই পাইথন, তাহলে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট একদম প্রথমেই চলে আসবে। গুগল বা বিং যে কোনো এক জায়গায় সার্চ দিলে একদম প্রথমেই চলে আসবে। এখানে প্রবেশ করলে আমরা প্রথমে অ্যাবাউট সম্পর্কে কিছু তথ্য দিয়ে এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে ডাউনলোডে এখানে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট ভার্সন 3.12, অথচ স্টোরে একটু আগে লেটেস্ট ভার্সন আমাদেরকে 3.11 দেখাইছে। এই জন্যই আমি মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করিনি। এবং এখানে আপনি চাইলে অন্যান্য উইন্ডোজের জন্য, ম্যাকওএসের জন্য এবং আরও অন্যান্য ভার্সন সবগুলোই পেয়ে যাবেন। আমি এখান থেকে 3.12 ভার্সনটা ডাউনলোড করে নিচ্ছি, সেভে দিলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড অলরেডি করা আছে সেহেতু আমি আর এখান থেকে ডাউনলোড করছি না। সেকেন্ড, আমাদের আরেকটা যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে ভিএস কোড এডিটর। আমি দুঃখিত, খুব সম্ভবত ব্রাউজারে সমস্যা করতেছে। সো ভিএস কোড এডিটর আপনারা গুগল বা বিং এ যে কোনো এক জায়গায় লিখে সার্চ দিলেই চলে আসবে। ভিএস কোড এডিটরের ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, এবং এটার ওয়েবসাইটটা মূলত এরকম চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট উইন্ডোজের জন্য ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলেই হবে। এছাড়াও আপনার ম্যাক ওএসের জন্য ডাউনলোড করতে পারবেন অথবা লিনাক্সের জন্য ডাউনলোড করতে পারবেন। সো লিনাক্সের জন্য সেটআপটা আমি ওয়েবসাইটে দেখাই দেবো, ওইটার জন্য ওয়েবসাইটে আর্টিকেল থাকবে। আপাতত উইন্ডোজের জন্য ডাউনলোড করার জন্য ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলেই হবে। এখান থেকে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং ডাউনলোডের জন্য সেটআপ ইউআরএল চলে আসবে। আপনি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে সেহেতু এটাও আমি ক্যান্সেল করে দিলাম। সো আমি আমার ডাউনলোডের ভিতর চলে গেলাম এবং এখান থেকে আমি প্রোগ্রামের ভিতর চলে গেলাম। প্রোগ্রামের ভিতর এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও এটা। সো এটা হচ্ছে ভিএস কোড এডিটর এবং পাইথনও এখানেই আছে খুব সম্ভবত, এই যে পাইথন 3.12। সো আমি পাইথনটা সেট আপ করার জন্য পাইথনটাতে ডবল ক্লিক করে নেব। এরপর যেটা করতে হবে, এখানে অ্যাড পাইথন exe টু পাথ, এটাকে অবশ্যই ক্লিক করতে হবে। এটাকে ক্লিক না করলে হবে না। এটা যদি ক্লিক না করেন তাহলে পাইথনটা ঠিক মতো ইনস্টল হবে না। আর ইউজ অ্যাডমিন প্রিভিলেজ ওয়েন ইনস্টলিং পাইথন, এটা আপনি ক্লিক করতেও পারেন, নাও করতে পারেন, ডিপেন্ডস অন ইউ। তো আমি এটা ক্লিক করে দিলাম বেটার পারফরমেন্সের জন্য। এরপর আমি জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব।
অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে আমাদেরকে। এবার ইনস্টলেশন শুরু হয়ে গেছে। সো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের সেটআপ ওয়াজ সাকসেসফুল চলে আসছে। তো সেটআপটা অ্যাকচুয়ালি সাকসেস হয়েছে কিনা সেটা আমরা দেখব সিএমডির মাধ্যমে। মনে আছে একটু আগে আমরা কমান্ড প্রম্পটে জাস্ট পাইথন লিখছিলাম, পাইথনটা সেটআপ হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো আমরা জাস্ট আবার পাইথন লিখব। দেখতে পাচ্ছেন যে কমান্ড প্রম্পটে এখনো আপডেট হয়নি। সো আমরা যেটা করব, আমরা এটাকে কেটে দিব এবং আরেকটা সিএমডি আমরা ওপেন করে নেব এবং এখানে অ্যাগেন পাইথন লিখব। এবার দেখেন যে পাইথনের আমরা 3.12.0 ভার্সন সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি। সো আমাদের পাইথন সাকসেসফুলি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা ভিএস কোড এডিটর বা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর এটাকে ওপেন করে নেব। এটাকে ইনস্টল করার জন্য আমাদের প্রথমে তাদের এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি তাদের এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে নিলাম। এরপর নেক্সট, নেক্সট, নেক্সট। এখানে আপনি চাইলে ক্রিয়েট ডেস্কটপ আইকন দিতে পারেন, অ্যাড ওপেন টু কোড এটাও দিতে পারেন, অ্যাড ওপেন টু কোড উইন্ডোজ ডাইরেক্টরি নেক্সট ওয়ান এটাও দিতে পারেন। এগুলো হলো যখন আপনার কোনো কোডিংয়ের কোনো ফাইল থাকবে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা পাইথন, সেই সব কিছু সরাসরি এই ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন হবে, অন্য কোথাও ওপেন না হয়ে। আমার জন্য এটা সুবিধা, কারণ আমি সবকিছু ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে করে থাকি, এই জন্য এটা আমার জন্য সুবিধা। এই জন্য আমি সবগুলোতে টিক দিয়ে দিলাম। এরপর হচ্ছে নেক্সট, এবার ইনস্টল। সো ইনস্টলের জন্য আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। আশা করি বেশি সময় অপেক্ষা করতে হবে না, তার মধ্যেই চলে আসবে। এবং ভিজুয়াল স্টুডিও কোড এডিটর অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো আমরা ফিনিশে ক্লিক করলে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন হয়ে যাবে। সো আমি পূর্বে কিছু কাজ করছিলাম, সেটা চলে আসছে। আ এখানে হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে ফোল্ডার। সো আপনারা ১ম যখন ওপেন করবেন তখন এরকম আসবে না, তখন অন্যরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনারা যেটা করবেন যে আপনারা জাস্ট ডার্ক মোডে সিলেক্ট করবেন তাহলেই হবে, অথবা আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন। আ আপনারা চাইলে সরাসরি একটা নিউ ফোল্ডার তৈরি করতে পারেন লার্নিং নামে, এবং এই লার্নিংটা আপনারা ধরে এই ভিএস কোড এডিটরের উপর এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলেই আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে বা এরকম একটা মেনু আসবে। এখানে যেটা করতে হবে, ট্রাস্ট দ্য অথর্স অল দ্য ফোল্ডার অ্যান্ড ডেস্কটপ। সো এটাকে ক্লিক করে ইয়েস আই ট্রাস্ট দ্য অথর্স এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের কাছে লার্নিংটা এভাবে ওপেন হয়ে যাবে। সো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, এক্সটেনশনে যেতে হবে এবং এখানে আপনাদেরকে সার্চ করতে হবে পাইথন। সো পাইথন যখন সার্চ করবেন তখন একটু সময় নিবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে পাইথন এক্সটেনশন প্যাক নামে আ একটা এক্সটেনশন চলে আসছে, যেটা 6.5 মিলিয়ন বার ডাউনলোড হইছে। সো এইটার উপর আপনাকে ক্লিক করে নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ৭ টা এক্সটেনশন আছে টোটাল পাইথনের। যেমন পাইথন একটা, ইন্টেল কোড একটা, জ্যাঙ্গো একটা, আ জিনজা একটা, পাইথন ইনটেন্ট একটা, সবই হচ্ছে পাইথনের। আ পাইথন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট একটা। তো এই সবগুলো হচ্ছে পাইথনের অফিসিয়াল যেই এক্সটেনশন প্যাক। সো এই সবগুলোই হচ্ছে আমাদের কাজ করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো আমরা যেটা করব, পাইথন এক্সটেনশন প্যাক একবারে সবগুলো ইনস্টল করে নেব একটা ইনস্টল করার থেকে। তো এই পাইথনটা আমাদের আগে থেকে ইনস্টল করা ছিল। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, পাইথনটা আমাদের ডেস্কটপে আগে থেকে ইনস্টল করা ছিল। এইজন্য পাইথনটা এরকম চলে আসছে এবং বাকি সবগুলো আমরা একবারে পাইথন এক্সটেনশন প্যাক থেকে ইনস্টলেশনের জন্য ক্লিক করলাম। তো ইনস্টল হতে থাকুক, সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখি যে পাইথন মূলত .py এক্সটেনশন দেওয়া থাকে, অর্থাৎ .py এক্সটেনশন এটা হচ্ছে পাইথনের মেইন এক্সটেনশন। অর্থাৎ আমরা যখন কোনো পাইথনের ফাইল তৈরি করব, যেমন পাইথন, সাপোজ আমরা এই পাইথনের একটা ফাইল তৈরি করলাম, এরপরে আমরা .py লিখবো, অর্থাৎ .py হচ্ছে পাইথনের একটা এক্সটেনশন। এখানে আমরা জাস্ট একটা নর্মাল লেখালেখি দেখি কাজ করে কিনা। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এখন আমরা এটা রান করতে পারি ২ ভাবে। আমরা চাইলে এখানে টার্মিনাল ওপেন করেও রান করতে পারি, অথবা আমরা চাইলে এখানে রান বাটনে ক্লিক করেও রান করতে পারি। তো যেহেতু আমরা এখানে রান বাটনটা আছে, সেহেতু আমরা আর অত কষ্ট করব না। আমরা জাস্ট রান বাটনে ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা রান হয়ে গেছে, অর্থাৎ পাইথন আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। সো আপনাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এক্সটেনশন প্যাকটা ইনস্টল করার জন্য। সো এটা এক্সটেনশন প্যাকটা ইনস্টল হয়ে গেলেই আজকের মতো কাজ আমাদের এখানেই শেষ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।